হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি এমটিএস এর বিগত বছরের প্রশ্ন। এসএসসি এমটিএস এর বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার 38 নাম্বার ভিডিও এবং এখানকার যে প্রশ্ন সবই কিন্তু নেওয়া হয়েছে 2021 সালের এসএসসি এমটিএস এক্সাম থেকে এবং কিছু নেওয়া হয়েছে 2023 সালের এসএসসি এমটিএস এক্সাম থেকে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন যে 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে কোন জল চুক্তি স্বাক্ষরিত হয়? 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে কোন জল চুক্তি স্বাক্ষরিত হয়? এটা হয়েছিল সিন্ধু জল চুক্তি। অপশন সি রাইট আনসার, সিন্ধু জল চুক্তি। দেখো, সিন্ধু জল চুক্তি অনুযায়ী ভারত সিন্ধু ও তার উপনদী যথা ঝিলাম ও চন্দ্রভাগা, সিন্ধুর 5টি উপনদী, 5টি উপনদীর মধ্যে কেবলমাত্র 2টি উপনদী ঝিলাম ও চন্দ্রভাগা আর সিন্ধু নদী, এর জলের 20% অর্থাৎ 20% ব্যবহার করতে পারবে ভারত। নেক্সট, নিচের কোন রাজ্যের দিন ও রাতের তাপমাত্রায় খুব কমই কোনো পার্থক্য আছে? খুব কমই কোনো পার্থক্য আছে দিন ও রাতের তাপমাত্রায়, সেটা কোন রাজ্যে? সেটা হলো কেরালা। কেরালা, অপশন সি রাইট অ্যান্সার। বিহারে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব কে দেন? বিহারে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব কে দেন? এটা দিয়েছিলেন কুনওয়ার সিং। কুনওয়ার সিং বিহারে নেতৃত্ব দিয়েছেন 1857 সালের যে সিপাহী বিদ্রোহে। 45 ডিগ্রি অক্ষাংশে বায়ুমণ্ডলীয় চাপে সমুদ্রপৃষ্ঠে বরফের গলনাঙ্ক কত? 45 ডিগ্রি অক্ষাংশে বায়ুমণ্ডলীয় চাপে সমুদ্রপৃষ্ঠে বরফের গলনাঙ্ক কত? এটা হলো 273.16 কেলভিন কে, 273.16 কেলভিন, অপশন বি রাইট অ্যান্সার। 1983 সালে পুরুষ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত কোন দলকে পরাজিত করেছিল? 1983 সালের ক্রিকেট বিশ্বকাপ যেটা হয়েছিল, তো পুরুষ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত কোন দলকে পরাজিত করেছিল? এটা করেছিল ওয়েস্ট ইন্ডিজকে। ভারত ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছিল, অপশন বি রাইট অ্যান্সার। দেখো, 1983 সালের যে ফাইনাল ম্যাচ সেটা অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডের লর্ডসে। ফাইনাল ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 43 রানে হারিয়েছিল। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিল? ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল মহেন্দ্র অমরনাথ। এবং এই বিশ্বকাপে ভারতের ক্যাপ্টেন কে ছিলেন? ভারতের ক্যাপ্টেন ছিলেন কপিল দেব। কপিল দেব ছিলেন ভারতের ক্যাপ্টেন। মিত্র মেলা ছিল একটি বিপ্লবী সংগঠন যেটা ড্যাশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মিত্র মেলা ছিল একটি বিপ্লবী সংগঠন যেটা কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হয়েছিল বিনায়ক দামোদর সাভারকার, অপশন সি রাইট অ্যান্সার। বিনায়ক সাভারকারের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল মিত্রমেলা। কত সালে? 1899 সালে। 1899 সালে বিনায়ক দামোদর সাভারকার এবং তার ভাই গণেশ দামোদর সাভারকার এটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, নিম্নের মধ্যে কাকে ঔরঙ্গাবাদ শহরের প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য করা হয়? নিম্নের মধ্যে কাকে ঔরঙ্গাবাদ শহরের প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য করা হয়? এটা হয় মালিক আম্বার। মালিক আম্বারকে ঔরঙ্গাবাদ শহরের প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য করা হয়। সিন্নাবার নিচের কোন ধাতুর আকরিক? সিন্নাবার নিচের কোন ধাতুর আকরিক? এটা হলো মার্কারি অর্থাৎ পারদ, Hg। পারদের কোন ধাতুর আকরিক? পারদের আকরিক, Hg অর্থাৎ মার্কারি। নেক্সট, কত সালে রবার্ট হুক কোষ আবিষ্কার করেন? কত সালে রবার্ট হুক কোষ সেল আবিষ্কার করেছিলেন বা কোষ আবিষ্কার করেছিলেন? এটা করেছিলেন 1665 সালে। সরউ নদী তীরে কোন শহরটি অবস্থিত? সরু নদীর তীরে কোন শহরটি অবস্থিত? এটা অবস্থিত অযোধ্যা শহরটি অবস্থিত। বালচাও এবং সরপোটেল কোন রাজ্যের ঐতিহ্যবাহী খাবার? এটা হলো গোয়া রাজ্যের ঐতিহ্যবাহী খাবার। নিচের কোনটি প্রতিদিনের বায়ুমণ্ডলীয় আবহাওয়া পরিবর্তনের সাথে যুক্ত? নিচের কোনটি প্রতিদিনের যে বায়ুমণ্ডলীয় আবহাওয়া পরিবর্তনের সাথে যুক্ত? এটা হলো ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার প্রতিদিনের বায়ুমণ্ডলীয় আবহাওয়ার পরিবর্তনের সাথে সম্পর্কিত, অপশন সি রাইট অ্যান্সার। ভিতরি টেম্পল ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভিতরি মন্দির যেটা বা টেম্পল ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত উত্তরপ্রদেশে অবস্থিত। কোন রাজ্যে মহুরী নদী দেখতে পাওয়া যায়? কোন রাজ্যে মহুরী নদী দেখতে পাওয়া যায়? এটা দেখতে পাওয়া যায় ত্রিপুরাতে দেখতে পাওয়া যায়। নিচের কোনটি রুমিন্যান্ট প্রাণী? গরু হলো রুমিন্যান্ট প্রাণী। নিচের কোনটি প্রিজারভেটিভ হিসাবে কাজ করে? এটা করে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড
এটা প্রিজারভেটিভ হিসাবে কাজ করে। কৈলাস পর্বত ভারতের কোন প্রতিবেশী দেশে অবস্থিত? কৈলাস পর্বত ভারতের কোন প্রতিবেশী দেশে অবস্থিত? এটা অবস্থিত চীনে অবস্থিত কৈলাস পর্বত। WPI এর ফুল ফর্ম কি? WPI এর ফুল ফর্ম কি? দেখো WPI এর ফুল ফর্ম হলো হোলসেল প্রাইস ইন্ডেক্স। হোলসেল প্রাইস ইন্ডেক্স হলো WPI এর ফুল ফর্ম। 2026 ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালের যে ফিফা বিশ্বকাপ সেটা কোথায় অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই কয়েকটি দেশে 2026-এর ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। মাথুরি লোকনৃত্য নিম্নের কোন রাজ্যে প্রচলিত? মাথুরি লোকনৃত্য নিম্নের কোন রাজ্যে প্রচলিত? দেখো মাথুরি লোকনৃত্য তেলেঙ্গানা রাজ্যে প্রচলিত। তেলেঙ্গানা রাজ্যে প্রচলিত, অপশন এ রাইট অ্যান্সার। এলিফ্যান্টার গুহাগুলি প্রধানত নিম্নলিখিত কোন দেবতাকে উৎসর্গ করা হয়েছে? এলিফ্যান্টার গুহাগুলি প্রধানত নিম্নলিখিত কোন দেবতাকে উৎসর্গ করা হয়েছে? এটা করা হয়েছে ভগবান শিব। ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে এলিফ্যান্টার গুহাগুলি। নেক্সট, ভারতের কয়টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে উত্তরপ্রদেশ তার সীমানা ভাগ করে? ভারতের কয়টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে উত্তরপ্রদেশ তার সীমানা ভাগ করে? এটা করে 9টি। দেখো ভারতের উত্তরপ্রদেশ রাজ্য 8টি রাজ্যের সাথে সীমানা শেয়ার করে। সেই 8টি রাজ্য কী কী? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান এই 8টি রাজ্যের সাথে সীমানা শেয়ার করে এবং আরও একটা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সীমানা শেয়ার করে, সেটা হলো দিল্লি। তাহলে মোট 9টির সাথে সীমানা শেয়ার করে। নেক্সট, নিচের কোন বিবৃতিটি সঠিক? নিচের কোন বিবৃতিটি সঠিক? দেখো এখানে প্রথম যে বিবৃতিটি দেওয়া আছে সেটা হলো যে গভর্নর হিসাবে নিয়োগের জন্য ন্যূনতম বয়স প্রয়োজন 30। এটা ঠিক নয়, কারণ গভর্নর হিসাবে নিয়োগের জন্য ন্যূনতম যে এজ বা বয়সটা দরকার সেটা হলো 35 বছর। তাহলে এই স্টেটমেন্টটা ভুল। মুখ্যমন্ত্রীর ইচ্ছামতো রাজ্যপাল পদে থাকেন, এটাও ভুল, কারণ মুখ্যমন্ত্রীর ইচ্ছামতো রাজ্যপাল পদে থাকেন না। গভর্নর প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন, এটাও ভুল, কারণ গভর্নর কিন্তু প্রধানমন্ত্রীর কাছে দেন না, পদত্যাগপত্র জমা দেন না। আর 4 নম্বরে আছে গভর্নর রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। এই বিবৃতিটি ঠিক, অপশন ডি রাইট অ্যান্সার। যে গভর্নর কার কাছে কার কর্তৃক নিযুক্ত হন? রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। নেক্সট, প্রাণী কোষে নিচের কোনটি কোষের আবর্জনা নিষ্পত্তি করে? প্রাণী কোষের নিচের কোনটি কোষের আবর্জনা নিষ্পত্তি করে? এটা করে লাইসোজোম, অপশন সি রাইট অ্যান্সার। ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী পণ্ডিত যশরাজ কোন ঘরানার অন্তর্গত? পণ্ডিত যশরাজ কোন ঘরানার অন্তর্গত? দেখো পণ্ডিত যশরাজ মেওয়াতি ঘরানার অন্তর্গত, মেওয়াতি। নেক্সট, 1837 সালে নিম্নের মধ্যে কে প্রথম ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন? 1837 সালে নিম্নের কে প্রথম ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন? এটা করেছিলেন জেমস প্রিন্সেস। নিম্নলিখিতদের মধ্যে কে জওহরলাল নেহরুর মারা যাওয়ার পর ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হন? নিম্নলিখিতদের মধ্যে কে জওহরলাল নেহরুর মারা যাওয়ার পর ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হন? তিনি হলেন গুলজারিলাল নন্দা। গুলজারিলাল নন্দা ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহরুর মৃত্যুর পর। এবং এই গুলজারিলাল নন্দাই ছিলেন পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান ছিলেন গুলজারিলাল নন্দা। প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু, প্রথম ডেপুটি চেয়ারম্যান ছিলেন গুলজারিলাল নন্দা। নিচের কোন পাহাড়ি গিরিপথটি ভারত ও চীনের মধ্যে অবস্থিত? নিচের কোন পাহাড়ি গিরিপথটি ভারত ও চীনের মধ্যে অবস্থিত? এটা হলো কারাকোরাম পাস ভারত ও চীনের মধ্যে অবস্থিত। নিচের কোন স্থানে মনসুন সিজনে সবচেয়ে কম পরিমাণ বৃষ্টিপাত হয়? নিচের কোন স্থানে মনসুন সিজনে সবচেয়ে কম পরিমাণ বৃষ্টিপাত হয়? এখানকার মধ্যে সবথেকে কম পরিমাণ বৃষ্টি হয় লেতে। লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? এটা হয়েছিল 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নিম্নলিখিতদের মধ্যে কে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন যার নকশার উপর ভিত্তি করে বর্তমান জাতীয় পতাকার নকশা করা হয়েছে? নিম্নলিখিতদের মধ্যে কে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন যার নকশার উপর ভিত্তি করে বর্তমান জাতীয় পতাকার নকশা করা হয়েছে? এটা হলো পিঙ্গালি বেঙ্কাইয়া। ভুসি লেক ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভুসি লেক ভারতের কোন রাজ্যে অবস্থিত?
এটা অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত ঘোষী লেক। ব্রাহ্মণী, খড়কায় এবং সুবর্ণরেখা নদীর উৎস ভারতের কোন রাজ্যে? ব্রাহ্মণী, খড়কায় এবং সুবর্ণরেখা নদীর উৎস ভারতের কোন রাজ্যে? এই তিনটি নদীর উৎসই হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যে এই তিনটি নদীর উৎস। নিম্নলিখিতদের মধ্যে কে 1958 সালে প্রথম ভারতীয় সাঁতারু যিনি ইংলিশ চ্যানেল পেরিয়েছিলেন? নিম্নলিখিতদের মধ্যে কে 1958 সালে প্রথম ভারতীয় সাঁতারু যিনি ইংলিশ চ্যানেল পেরিয়েছিলেন? তিনি হলেন মিহির সেন হলেন প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল পেরিয়েছিলেন। আর প্রথম মহিলা বললে আরতি সাহা প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেল পেরিয়েছিলেন। পুলিশ ও পাবলিক অর্ডার হলো রাজ্য তালিকার বিষয়, এটি কোন শিডিউলে উল্লেখ আছে? পুলিশ ও পাবলিক অর্ডার হলো রাজ্য তালিকার বিষয়, এটি কোন শিডিউলে উল্লেখ আছে? এটা আছে সপ্তম শিডিউলে, কারণ কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা এগুলো সবই কিন্তু উল্লেখ আছে সপ্তম শিডিউলে। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট, 5 থেকে 8% অ্যাসিটিক অ্যাসিডে জলীয় দ্রবণকে কি বলা হয়? 5 থেকে 8% অ্যাসিটিক অ্যাসিডে জলীয় দ্রবণকে বলা হয় ভিনিগার। নিম্নের কোনটিতে সালফিউরিক অ্যাসিড থাকে? ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে। অপশন সি রাইট অ্যান্সার, ব্যাটারি। ভারতের নিচের কোন রাজ্যে গ্রীষ্মকালে লু বাতাস প্রবাহিত হয় না? দেখো, লু বাতাস প্রবাহিত হয় না গোয়া। এখানকার মধ্যে যে রাজ্যগুলো আছে তার মধ্যে গোয়াতে প্রবাহিত হয় না। অপশন ডি রাইট অ্যান্সার। ভারতে ফরাসি উপনিবেশের রাজধানী কোন শহর ছিল? কোন শহর? এটা হলো পন্ডিচেরি ছিল ফরাসি উপনিবেশের রাজধানী। গলগণ্ডে কোন গ্রন্থি বড় হয়ে যায় যার কারণে গলার সামনের অংশ ফুলে যায়? যার কারণে গলার যে সামনের অংশ সেটা ফুলে যায়? এটা হলো থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়ার জন্য বা বড় হয়ে যাওয়ার জন্য গলার সামনে অংশ ফুলে যায়। অপশন বি রাইট অ্যান্সার। তো এই ছিল এসএসসি এমটিএস এর বিগত বছরের প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দেবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই। তাই এই পর্যন্ত, ওকে বাই।